হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা যারা ক্লাস 5-এ পড়ো আর তোমাদের যাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর যে তৃতীয় পরীক্ষা আছে, একদম অ্যানুয়াল বা ফাইনাল পরীক্ষা যেটা আছে, সেই পরীক্ষার বাংলা সাবজেক্টের কোয়েশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো এই কোয়েশ্চেন পেপারটা একটা কলেজে একটা স্কুলে, ঠিক আছে, সেই কোয়েশ্চেন পেপারটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ এরকমই কোয়েশ্চেন তোমাদের স্কুলেও করবে। তো দেখো, সবার প্রথমে আমাদের এখানে কিছু এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? তো এখানে টোটাল 5টা এমসিকিউ এর মধ্যে কিন্তু করতে বলেছে, ঠিক আছে? তো এখানে 3টে করে অপশন দেওয়া আছে এবং তোমাদের সঠিক উত্তরে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। দেখো, প্রথম কোয়েশ্চেন আছে, তাল নবমী হয় মঙ্গলবার, বুধবার, শনিবার। সঠিক উত্তর তোমরা সকলেই জানো, তোমরা সেই সঠিক উত্তরটি লিখবে। খ দেখো আছে, চড়াই উৎরাই রাস্তা দেখা যায় সমতল পাহাড়ি অঞ্চলের সমভূমিতে। গ হচ্ছে, চট্টগ্রাম শহরটি অবস্থিত, মানে বর্তমানে চট্টগ্রাম শহরটি কোথায় আছে সেটা লিখতে বলেছে। ঘ হচ্ছে, রাজার খুড়ো নাচেন হুকোর মালা, জবার মালা, বেলের মালা পরে। উঙ্গার কোয়েশ্চেন দেখো কি আছে, বলছে একসঙ্গে না উঠলে বোধ হয় তোমার হচ্ছে বিস্তার নিস্তার রেহাই পায় না। কোন অপশনটা হবে সেটা তোমরা ঠিক চিহ্ন করবে। চ দেখো, বলছে কবি কাকে ধরতে পারেননি, কাঠবেড়ালি, কাকাতুয়া নাকি কাঠঠোকরা। এরপর দেখো, তোমাদের 1 নম্বরের 5টা কোয়েশ্চেনের কিন্তু উত্তর দিতে হবে। এখানে আছে, আচ্ছা, এখানে 6টা টোটাল হচ্ছে আমাদের 6টা কোয়েশ্চেন দেওয়া আছে, 5টা কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমাদের দিতে হবে। দেখো, প্রথম কোয়েশ্চেন আছে, একলা কবিতা কোন কবির লেখা হবে? খ হচ্ছে, মাস্টারদা কোন স্কুলে শিক্ষকতা করতেন? গ হচ্ছে, আকাশের দুই বন্ধুর নাম কি? তারপরে ঘয়ের কোয়েশ্চেন, যে কোন রাস্তায় সহজে গড়িয়ে পড়া যায়? উঙাইয়ের কোয়েশ্চেন, যে রাজা কি দিয়ে বিছানা পাতেন? চয়ের কোয়েশ্চেন দেখো, জটি পিসিমার ভালো নাম কি? তিনের দাগের কোয়েশ্চেনে বলেছে প্রত্যেকটা 5টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 নাম্বারের করে, টোটাল 10 নাম্বার। বলছে প্রথম কোয়েশ্চেন, ক চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিলেন কেন? খ বলছে, কবি যখন একলা থাকেন সঙ্গে কারা থাকে? গ হচ্ছে, কোন কোন উৎসবে ঘুড়ি উড়তে দেখা যায়? ঘ বলছে, আখ সবার চাইতে মিষ্টি কেন? উঙার কোয়েশ্চেন দেখো, ইংরেজরা ভারতীয়দের প্রতি কেমন আচরণ করতো সেটা লিখতে হবে। চ হচ্ছে, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না ও মেঘ ডাকে না? এরপর দেখো, চারের দাগের আমাদের কিন্তু 2টো প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা 5 নম্বরের, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই জানো যে 1 নম্বরের একটা প্রশ্ন পড়লে কতটা উত্তর লিখতে হবে, আর 2 নম্বরের একটা প্রশ্ন পড়লে কতটা উত্তর লিখতে হবে, আর 5 নম্বরের একটা প্রশ্ন হলে কতটা উত্তর লিখতে হবে, মানে কতগুলো শব্দ দিয়ে উত্তর তোমায় লিখতে হবে, এগুলো জানা উচিত, ঠিক আছে? দেখো, এখানে চারে ধরো যে কোনো 2-3টে কোয়েশ্চেন দিচ্ছে, যে কোনো 2টো লিখতে বলেছে। প্রথম কোয়েশ্চেন, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল তা বর্ণনা করো। ক্ষয়ের দাগের কোয়েশ্চেন, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাম অফিসে, কারা এমন করেছিল, কেন করেছিল? ঠিক আছে, এখানে নাম্বার ডিভিশনটাও দেখবে 1+4, এখানেও নাম্বার ডিভিশনটা 1+4। এরপরে দেখো, গয়ের যেটা আছে সেটা একদম 5 মার্কসের কোয়েশ্চেন, সেটা হচ্ছে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? এরপরে আমাদের ব্যাকরণ বা ভাষাপাঠ থেকে 3টে কোয়েশ্চেন দিয়েছে। প্রথম দিয়েছে, পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি? আচ্ছা, তারপরে দেখো, দিয়েছে প্রথম পুরুষ কাকে বলে, আর গ দিয়েছে বিপরীত শব্দ কাকে বলে। 6-এর দাগের আমাদের বিপরীত শব্দ লিখতে দিয়েছে, যে কোনো 5টা বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে? কি আছে, আই এর বিপরীত শব্দ লিখতে হবে, আপনের বিপরীত শব্দ, তারপরে হচ্ছে ঘন এর বিপরীত শব্দ লিখতে হবে, তারপরে হচ্ছে আমাদের বর্গের বিপরীত শব্দ লিখতে হবে, তারপরে হচ্ছে তারপরে আচ্ছা, ঘনটা 2বার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দেশে লিখতে হবে, উঙাচে খাদ্য লিখতে হবে, চ হচ্ছে জোরে লিখতে হবে। ওকে, তো এই 7টা আমাদের দিয়েছে হচ্ছে এই 7টা আমাদের দিয়েছে কিন্তু বিপরীত শব্দ, এর মধ্যে আমাদের যে কোনো 5টা কিন্তু আমাদের লিখে আসতে হবে। এরপর দেখেছে, দেখো মেন যেটা সেটা হচ্ছে রচনা দিয়েছে। রচনা এখানে 3টে অপশন দিয়েছে, যে কোনো একটা লিখতে বলেছে। বাংলার উৎসব দিয়েছে, মানে আমাদের বাংলাতে যে সমস্ত দুর্গাপুজো, কালীপুজো যে উৎসবগুলো হয় সেই উৎসব সম্বন্ধে তুমি লিখতে পারো। আর খ দিয়েছে আমাদের বিদ্যালয়, মানে যে যার বিদ্যালয় সম্পর্কে লিখতে পারো। আর গ দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু, এই 3টে বিষয়ের মধ্যে যেটা তোমার পছন্দ সেই বিষয়টি নিয়ে তুমি কিন্তু রচনা লিখতে পারো।
ঠিক আছে। এবং আটের দাগে সব থেকে শেষ কোশ্চেন যেটা দিয়েছে, একটা অনুচ্ছেদ দিয়েছে, ঠিক আছে। একটা গল্প বা পড়া কোশ্চেন পেপারই তুলে দিয়েছে, আর এই অনুচ্ছেদটা পড়ে নিচের যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলোর কিন্তু উত্তর লিখতে বলেছে, ঠিক আছে। তো তোমরা সকলে এই গল্পটা পড়বে, পড়ে এই নিচের কোয়েশ্চেন গুলো করবে। এরকম কোয়েশ্চেন তোমাদের স্কুলেও দেবে। দেখো কি আছে, বলছে কর্তা বাড়ি এলে বাড়ির ভাব কেমন হতো। বলছে হিরে ম্যাথরের সঙ্গে কার ঝগড়া হতো। বলছে বাড়ি গিয়ে হিরে ম্যাথর কি করতো। অন্দরে কাদের ঝগড়া লাগতো। বৈঠকখানায় অক্ষয়বাবু কি করতেন। এ কে হাঁকাহাঁকি শুরু করতো। হাঁকাহাঁকি শুরু করতো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের একটা ক্লাস 5 এর থার্ড পরীক্ষা যে আছে, মানে ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। আর তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে তোমাদের টোটাল 50 নম্বরের কোয়েশ্চেন, 50 নম্বরের পরীক্ষা হবে, আর টাইম দেওয়া হবে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে। তো এই একটা স্কুলের কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে যেরকম ধরনের প্রশ্ন এসেছে তোমাদের স্কুলেও এরকম ধরনেরই কোয়েশ্চেন আসবে। খুব কঠিন কোয়েশ্চেন আসবে না, খুব সহজই আসবে, ঠিক আছে। তো তোমাদের যাদের কারো যদি এই প্রশ্নের পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখে দেবে, আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট। ওকে, তো আজকের জন্য বাই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ইংলিশের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ইংলিশ সাবজেক্টটা তোমাদের সকলের টাফ লাগে, তাই ইংলিশ নিয়ে আসবো। ওকে।